নমস্কার প্রিয় দর্শক, কাজের সন্ধানে থাকা যে যেখান থেকেই আজকের ভিডিওতে জুড়েছেন প্রত্যেককে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব নবোদয় বিদ্যালয় সমিতি থেকে নতুন একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। অল ইন্ডিয়া নোটিফিকেশন এবং প্রত্যেকটি স্টেটে আপনাদের পোস্ট আছে। প্রত্যেকের স্টেটে পরীক্ষা দিতে পারবেন। নবোদয় বিদ্যালয়েতে আপনাদের নন টিচিং পোস্টে কিন্তু ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। ভেরিয়াস ডিপার্টমেন্ট অলমোস্ট অ্যাপ্রক্স কিন্তু আপনাদের 17+ কিন্তু আপনাদের ডিপার্টমেন্ট আছে। কি কি রাখা হয়েছে, কোয়ালিফিকেশন কি কি আছে, আবেদন কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। দীর্ঘদিন পর আমরা আজকে ভিডিও নিয়ে আসলাম, তো অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন আপনার কাছের মানুষদের কাছে। তো চলুন সরাসরি নোটিফিকেশনে যাচ্ছি, দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ডিটেলস। প্রিয় বন্ধুরা, সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে, যেটা নবোদয় বিদ্যালয় সমিতি থেকে দেওয়া হয়েছে। তাদের সম্পূর্ণ অ্যাড্রেস এখানে তুলে ধরা হয়েছে। হেড অফিসের কিন্তু অ্যাড্রেস এখানে দেখতে পারবেন। রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং পোস্ট। প্রথমেই দেখে নেবেন এখানে যে পোস্টগুলি আছে প্রত্যেকটি পোস্ট কিন্তু নন টিচিং পোস্ট, কোনো টিচিং পোস্টে কিন্তু আপনারা এখানে ভ্যাকেন্সি পাবেন না। নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে 27 মার্চ 2024-এ। যারা অ্যাপ্লিকেশন করতে চাইবেন এপ্রিলের 30 তারিখ 2024 এই ডেটের মধ্যে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। রিক্রুটমেন্টের প্রসেস যেটা রাখা হয়েছে একটু নিচে আলোচনা করব। প্রথমে এখানে কি কি পোস্ট আপনাদের সেইগুলি দেওয়া হয়েছে। তবে একটি বিষয় আপনারা এখানে লক্ষ্য রাখতে হবে, হেডকোয়ার্টার এবং রিজনাল অফিস, এই দুটি বিষয় লক্ষ্য রাখবেন। প্রথমেই কিন্তু এখানে আপনাদের হেডকোয়ার্টারের নাম প্রত্যেকটি বিষয়ে দেওয়া হয়েছে। দেখেন হেডকোয়ার্টার হচ্ছে নয়ডা, উত্তরপ্রদেশ, এবং 8টি কিন্তু তাদের রিজনাল অফিস রাখা হয়েছে। ভোপাল, ছত্তিশগড়, হায়দ্রাবাদ, জয়পুর, লখনৌ, পাটনা, পুনে এন্ড শিলং। এই রিজনাল অফিসগুলি এবং হেডকোয়ার্টার লক্ষ্য রাখবেন, কারণ প্লেস অফ পোস্টিং এর ডিটেলস কিন্তু এখানে আছে। এই অফিসগুলি ছাড়াও কিন্তু টোটাল 650টি কিন্তু জওহর নবোদয় বিদ্যালয় রাখা হয়েছে অল ইন্ডিয়ার মধ্যে। এই দুটি হেড অফিস এবং রিজনাল অফিস এবং জওহর নবোদয় বিদ্যালয়, এই দুটি জিনিস লক্ষ্য রাখবেন। কারণ একটু নিচে যখন আপনারা চলে আসবেন পোস্ট, সেই পোস্টের মধ্যে দেখতে পারবেন ফিমেল স্টাফ নার্স, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মিট হেল্পার। এই যে পোস্টগুলি আছে সেই পোস্টগুলি কিন্তু জওহর নবোদয় বিদ্যালয়ের মধ্যে আপনাদের পোস্টিং হবে। অর্থাৎ এই পোস্টগুলিতে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন জওহর নবোদয় বিদ্যালয়ের যে কোনো জায়গাতেই কিন্তু আপনাদের পোস্টিং হতে পারে, অর্থাৎ নিজের স্টেটেও কাজ পাওয়ার কিন্তু সম্ভাবনা এখানে আছে। কিন্তু উপরে যে পোস্টগুলি রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান অফিসার, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টগুলিতে কিন্তু হেডকোয়ার্টার এবং রিজনাল অফিসে কিন্তু আপনাদের পোস্ট নেওয়া হবে। এই দুটি বিষয় লক্ষ্য রাখবেন। চলুন আমরা চলে যাচ্ছি আপনাদের কি কি পোস্ট রাখা হয়েছে পোস্ট সংক্রান্ত ডিটেলসের দিকে। আমরা এক এক করে আপনাদের পোস্টের নাম বলবো, ততক্ষণে আপনারা এখানে যে পোস্ট রাখা হয়েছে প্রত্যেকটির ভ্যাকেন্সি কত সেগুলো দেখে নেবেন। প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী কি কি রাখা হয়েছে দেখতে পারবেন। এই সেকশনে টোটাল পোস্ট কিন্তু পাবেন, এই নির্দিষ্ট পোস্টের জন্য কতগুলো শূন্যপদ ধারণ করা হয়েছে আমরা আলোচনা করে যাচ্ছি। আপনারা একটু চোখ বলিয়ে নেবেন, নোটিফিকেশনটা দেখে প্রত্যেকটি বিষয় বুঝতে পারবেন। এক এক করে আলোচনা করছি। ফিমেল স্টাফ নার্স গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হয়েছে, টোটাল 121টি শূন্যপদ রাখা হয়েছে। 2 নম্বরে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গ্রুপ বি, এখানে টোটাল 5টি শূন্যপদ পাবেন। অডিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, এখানে কিন্তু আপনারা টোটাল 12টি শূন্যপদ পেয়ে যাবেন অল ইন্ডিয়াতে। জুনিয়র ট্রান্সলেশন অফিসার গ্রুপ বি পোস্ট, এখানে কিন্তু আপনারা টোটাল 4টি পোস্ট পাবেন এবং প্রত্যেকটি পোস্টের সঙ্গে পোস্ট কোডটা লক্ষ্য রাখবেন অ্যাপ্লিকেশন করার টাইমে, সেটা কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে। নেক্সট রাখা হয়েছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, এখানে টোটাল পোস্ট রাখা হয়েছে 1টি এবং সেটা কিন্তু ইউআর ক্যাটাগরিতে থাকবে। স্টেনোগ্রাফার গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হয়েছে, টোটাল শূন্যপদ রাখা হয়েছে 23টি অল ইন্ডিয়ার মধ্যে। কম্পিউটার অপারেটর গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, টোটাল 2টি শূন্যপদ পাবেন। ক্যাটারিং সুপারভাইজার গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, টোটাল কিন্তু 78 পোস্ট আপনারা পাবেন অল ইন্ডিয়াতে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি কিন্তু পেয়ে যাবেন আপনারা, এখানে টোটাল 21 পোস্ট কিন্তু আপনাদের রাখা হয়েছে। নেক্সট রাখা হয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, টোটাল ভ্যাকেন্সি 360 কিন্তু আপনাদের পোস্ট এখানে রাখা হয়েছে। প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী দেখতে পারবেন। জওহর নবোদয় বিদ্যালয় অল ইন্ডিয়ার যে 650টির উপরে তাদের কিন্তু বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়ে যে কোনো জায়গায় কিন্তু আপনাদের পোস্টিং হতে পারে। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, টোটাল 128 জন কিন্তু কাজ পাবেন। ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, 161টি পোস্ট রাখা হয়েছে। মেস হেল্পার গ্রুপ সি পোস্টে পাবেন, টোটাল ভ্যাকেন্সি 442 কিন্তু পাবেন। সর্বশেষ মাল্টিটাস্কিং স্টাফ যে পোস্ট গ্রুপ সিতে নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু আপনারা 19টি শূন্যপদ পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের প্রত্যেকটি পোস্ট।
পোস্ট, কতগুলি শূন্যপদ রাখা হয়েছে আলোচনা করে দিয়েছি। এবার যারাই অ্যাপ্লিকেশন করতে চান প্রথমেই আপনি হেডকোয়ার্টার অথবা রিজিওনাল অফিসে কাজ করবেন কিনা সেটা সিদ্ধান্ত নেবেন, অথবা জওহর নবোদয় বিদ্যালয়ে কোথায় কাজ করবেন সেই জিনিসটা সিদ্ধান্ত নেবেন। নেওয়ার পর এই পোস্টগুলি থেকে দেখতে পারবেন কোথায় ভ্যাকেন্সি রাখা হয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রাখা হয়েছে। সেকেন্ড, আপনার সেটাকে সিলেকশন করতে হবে। 3 নম্বরে চলে যেতে হবে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের দিকে। আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে পোস্ট এন্ড এলিজিবল ক্রাইটেরিয়া দেখতে পারবেন এখানে, এবং এখানে প্রথমে যেটা দেখবেন একটি পোস্ট নিয়ে আলোচনা করছি। ফিমেল স্টাফ নার্স যে পোস্ট কোড ছিল 01, এখানে কিন্তু আপনাদের পে স্কেল 7th রাখা হয়েছে। 44,900 সামথিং আপনাদের পে ম্যাট্রিক্স থাকবে। অ্যাপ্লিকেশন করতে পারবেন আপ টু 35 ইয়ার্সের মধ্যে যারা আছেন প্রত্যেকেই। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখান থেকে আপনারা দেখতে পারবেন প্রথমে রাখা হয়েছে বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। দুটি কোয়ালিফিকেশন রাখা হয়েছে, যে কোনো একটি থাকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। অথবা 3 নম্বর যেটা রাখা হয়েছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট রেজিস্টার্ড এস নার্স অর নার্স মিডওয়াইফ উইথ এনি স্টেট কাউন্সিল, অর্থাৎ যে কোনো স্টেটের কিন্তু রেজিস্ট্রেশন করা থাকতে হবে। সঙ্গে 2.5 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের লাগবে। মিনিমাম 50 বেডেড হসপিটালের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এই কোয়ালিফিকেশনের মধ্যে যারাই পড়বেন আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। 1 নম্বর পোস্ট ফিমেল স্টাফ নার্স এই পোস্টের জন্য। ডিজারেবল কোয়ালিফিকেশন রাখা হয়েছে হিন্দি এবং রিজনাল ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ যে কোনো একটি ভাষা আপনাকে অবশ্যই জানা থাকতে হবে। প্রিয় দর্শক, আমরা যেই সকল পোস্ট নিয়ে আলোচনা করলাম টোটাল 17+ পোস্ট আপনাদের রাখা হয়েছে ভেরিয়াস ডিপার্টমেন্ট। তো প্রত্যেকটি ডিপার্টমেন্টের এই ডিটেলসগুলো নিয়ে আমরা আলোচনা করছি না। আপনারা যখনই সরাসরি এই পেজে চলে আসবেন 3 নম্বর পয়েন্টে চলে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন 3.1 থেকে কিন্তু আপনাদের শুরু হয়ে গেছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা। 6 নম্বর পেজে রাখা হয়েছে নোটিফিকেশন, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন। যেই পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান এখানে এসেই কিন্তু আপনি দেখতে পারবেন। বি নম্বরে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। এইভাবে কিন্তু প্রত্যেকটি পোস্টের ডিটেলসগুলো স্যালারি সহ আপনাদের কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে প্রত্যেকটি বিষয় দেওয়া হয়েছে, যেখানে 12 পাশেরও কিন্তু পোস্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যার যেই কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী দেখবেন 10 পাশেরও কিন্তু এখানে পোস্ট রাখা হয়েছে। অলমোস্ট প্রত্যেকের জন্য কিন্তু পোস্ট এখানে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকের কোয়ালিফিকেশন দেখবেন, স্যালারি ভালো রাখা হয়েছে, ভালো টাকায় কিন্তু কাজ করতে পারবেন। যদি কারোর এজ রিল্যাক্সেশনের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এস পার গভর্নমেন্টস রুল রিজার্ভ ক্যান্ডিডেট যারা আছেন প্রত্যেকে কিন্তু এজ রিল্যাক্সেশন এখান থেকে পাবেন। নেক্সট যদি আমরা চলে আসি সিলেকশন প্রসেসের দিকে, সিলেকশন প্রসেস দুটি স্টেপে কমপ্লিট করা হবে। কম্পিটিটিভ এক্সাম নেওয়া হবে এবং ইন্টারভিউ, এই দুটি স্টেপ অতিক্রম করলেই আপনি কিন্তু সিলেকশন পাবেন। তবে সিলেকশন প্রক্রিয়ার জন্য প্রথমেই যে এক্সামটি আপনাকে দিতে হবে সেই স্টেটের নাম কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অলমোস্ট প্রত্যেকটি সিটিতে কিন্তু আপনাদের এক্সাম সেন্টার পেয়ে যাবেন। আমরা যদি সরাসরি ত্রিপুরার জন্য বলি তাহলে কিন্তু আগরতলা রাখা হয়েছে। ত্রিপুরা স্টেটের যে সিটি আগরতলাতে কিন্তু আপনাদের পরীক্ষা হবে, সেভাবে প্রত্যেকটি সিটিতে কিন্তু এক্সাম সেন্টার রাখা হয়েছে। কারোর কোনো সমস্যা হবার কথা নয়, প্রত্যেকে নিজের জায়গা থেকে কিন্তু পরীক্ষা দিতে পারবেন। 1/4 নেগেটিভ মার্কস হিসাবে কিন্তু আপনাদের এক্সামটি হবে। হিন্দি এবং ইংলিশ এই দুটি ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাদের প্রশ্নপত্র থাকবে। যারা যারা অ্যাপ্লিকেশন করবেন ই নাম্বার সেকশনে চলে আসলে আপনার স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ প্রত্যেকটি পোস্টের জন্য আপনাদের কি সিলেবাস রাখা হয়েছে প্রত্যেকটি বিষয় এখান থেকে দেখতে পারবেন। দেওয়া হয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু আপনাদের সিলেবাসটি তুলে ধরা হয়েছে। এই সিলেবাস এবং এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের প্রত্যেকে নিজেকে দেখতে হবে, কারণ প্রত্যেকটি বিষয় নিয়ে এক এক করে আলোচনা করা মোটেও সম্ভব নয়। সরাসরি চলে আসবো হাউ টু অ্যাপ্লাই এর দিকে। আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এটি হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা সরাসরি অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনাকে দিয়ে দেব, সেখানে ক্লিক করে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তবে অবশ্যই যারা অ্যাপ্লিকেশন করবেন একটা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। ফিমেল স্টাফ নার্সে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন ফিস টাকা হয়েছে 1000, প্রসেসিং ফিস টাকা হয়েছে 500, অর্থাৎ টোটাল কিন্তু 1500 দিতে হবে। যারা ইউআর ক্যান্ডিডেটস আছেন প্রত্যেকে এবং রিজার্ভ ক্যান্ডিডেটস যারা আছেন প্রত্যেকে কিন্তু শুধুমাত্র 500 টাকা দেবেন। আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়নি, শুধু প্রসেসিং ফিস 500 টাকা রাখা হয়েছে, সেটা আপনাকে দিতে হবে। বাকি যতগুলি পোস্ট আছে সবগুলি পোস্টে কিন্তু ইউআরদের জন্য 1000 টাকা রাখা হয়েছে, 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস, 500 টাকা প্রসেসিং ফিস, 1000 টাকা রাখা হয়েছে। এবং অন্যদের জন্য যারা রিজার্ভ ক্যান্ডিডেটস আছেন আপনারা কিন্তু শুধুমাত্র 500 টাকা দিয়েই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন। এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস। বিস্তারিত এই নোটিফিকেশনে দেওয়া হয়েছে কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। এখানে তুলে ধরা হয়েছে 147 নেগেটিভ মার্কস থাকবে। হিন্দি এবং ইংলিশ এই দুটি ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাদের প্রশ্নপত্র করা হবে, সেই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় দর্শক, আজকের নোটিফিকেশনের মধ্যে যা যা ছিল প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রত্যেকের
প্রয়োজন অনুসারে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক, এই নোটিফিকেশন লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, প্রত্যেকটি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে সেই লিঙ্কগুলিকে কাজে লাগাতে পারবেন। যদি আপনি নোটিফিকেশন ডাউনলোড করতে চান, অ্যাপ্লিকেশন করতে চান, প্রত্যেকটি হেল্প কিন্তু পেয়ে যাবেন। অথবা আমাদের কমেন্ট বক্স আছে, সেখানে জানাতে পারেন আপনার মতামত। কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আপনি সমাধান পেয়ে যাবেন। প্রিয় দর্শক, যারা এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকের ভিডিও দেখেছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। নমস্কার।